মোদীকে হত্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে? তবে রাতে বিষ মেশানো মাংস খেয়ে মৃত্যু হয়। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য সত্যি এখন আমার মায়াই হয়। আবার এই কথা শুনে পট করে আমার গালি দিয়ে বসেন না ভাই। খবরটা শুনে অনেক খারাপ লাগছে। তবে দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষ দিয়ে মানে খাবারের সাথে বিষ দিয়ে তাকে যে হত্যার কঠিন পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে সরাসরি জড়িত আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা। মানে আপনারা জানেন যে শেখ হাসিনার মধ্যে যত প্রকারের গৃঙ্গিবাজ এগুলো সব কিছু তিনি করে থাকে। এবং শুধু তাই নয়, এখানে আরও একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র মানে ভারতে গিয়ে ভারতের যে সমস্ত নেতাকর্মীরা আছে শেখ হাসিনার সাথে, তারা রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে দেখলে ধর্ষণ করে। এর দায়েও মানে অনেকজনকে গ্রেফতার করেছে। তো সম্পূর্ণ ভিডিও মানে তথ্য জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন সত্য মিথ্যা ঘটনা কি। বলা না যে এক মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে পুরোটা দুধই নষ্ট হয়ে যায়। একজন ব্যক্তির অপকর্ম দলটাকে কি পরিমাণ বিপদে ফেলতে পারে বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আবার অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিএনপির কিছু নেতাকর্মী পুরো দলকে কিরকম বিপদে ফেলবে আগামী নির্বাচনে, হয়তোবা সেটা তখন বোঝা যাবে। যাই হোক, আমরা কথা বলছি ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে, তবে সবাইকে না, কতিপয় আওয়ামী লীগ নেতাদেরকে। একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এই কথাটা আজকের দিনে কেন বলা হলো? এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাদের যারা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার বা উন্নত কোনো দেশে মানে পালানোর সুযোগ নেই, টাকা পয়সা নাই, তারা চট করে যেটা পারে সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়া, অথবা বিভিন্ন ভিসাতে তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো কেউ কেউ বলছেন যে প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারতে আছেন, কিন্তু সেইখানে গিয়া এই ধরনের অপকর্ম করলে পুরা ভারত থেকে বেরি দিয়া আওয়ামী লীগদেরকে কিন্তু সেখান থেকে পিটাইয়া পুলিশ বের করে দিবে, গ্রেপ্তার করবে, ক্রসফায়ার দিয়ে দিতে পারে। আর ক্রসফায়ার দিয়েও দেন যদি ঘটনা সত্য হয়। চাঞ্চল্যকর অবস্থান হচ্ছে যে ভারতে আপনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে 4 নেতা, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে তারা ধর্ষণ কাণ্ডে জড়িত। চিন্তা করছেন কি অবস্থাটা হবে বাকিদের? এই ধরনের অপরাধ আমাদের বাংলাদেশে হলেও আমরা তাদের নির্ঘাত লটকানোর জন্য আমরাও বলি। ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। আপনার গত 8 ডিসেম্বর রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করেছে কলকাতার বিধারনগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের একটা যৌথ বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ভারতে অবস্থানরত একজন আওয়ামী লীগের নেতাই। গ্রেপ্তারকৃতরা কারা? সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। পলাতক দুজন হচ্ছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপনার আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশ মিন্টু। ভারতের পুলিশ তাদের খুঁজছে। পুলিশের সূত্র বলছে ভারত থেকে যে আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিল। এ সময় তারা যেখানে অবস্থান করছিল সেখানেই এই ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অলরেডি 4 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও ভারতের মধ্যেই এখন পালিয়ে বেড়াচ্ছে বাকি 2 জন আওয়ামী লীগ নেতা। আপনি চিন্তা করতে পারেন, তুরা জীবন বাঁচাইতে গেলি বাবা ভারতে, কিন্তু সেইখানে গিয়ে এই ধরনের অপকর্ম, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে, তোমরা তো খাও পাতে হাইগা দিচ্ছ। তো এরকম তো সবাই না, কিন্তু এই কয়েকজন নেতার জন্য এখন যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক অবস্থায় আছে, ভারতের জনগণ বা যে ফ্ল্যাটের মধ্যে বাসার মধ্যে যারা ভাড়াটারা নিয়ে আসে, আশেপাশের জনগণ এই নিউজগুলো সামনে আসার পর এই আওয়ামী লীগ নেতাদেরকে সেখান থেকে পিটিয়ে বের করবে কিনা বলেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি ভিডিও ফুটেজ আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন। আমরা আরো একটা ভিডিও দেখাবো সংক্ষেপে। সেই ভিডিওটা দেখলে আপনারা আরো স্পষ্টভাবে
আজকের এই ভিডিওর মূল বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিও আমরা দেখাচ্ছি আপনাদের। ইউন সুক ইয়োল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্ষমতাসীন দলের সদস্যরা পার্লামেন্টের অধিবেশন বয়কট করাতে তিনি বেঁচে যান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টের অভিশংসনের জন্য 200 আইন প্রণেতার ভোটের প্রয়োজন ছিল, তবে ভোট পড়েছে মাত্র 195টি। ফলে তার অভিশংসন প্রস্তাব বাতিল হয়ে যায়। এ বিষয়ে ভোটাভুটির পর স্পিকার উ ওন শিক বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে পর্যাপ্ত আইন প্রণেতা ভোটে অংশগ্রহণ করেননি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল তার ক্ষমতা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত দেশটির আর কোনো রাষ্ট্রীয় বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে তার দল। রবিবার পিপল পাওয়ার পার্টির নেতা হান ডং হুন প্রধানমন্ত্রী হান ডাক সুয়ের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনকে তার রাজনৈতিক কার্যকলাপ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিপলস পার্টি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। কর্মকর্তাদের মতে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো ওই হুমকির মধ্যে একটি বোমা পরিকল্পনার দাবি করা হয়েছে, যাতে দুজন কথিত আইএসআই এজেন্ট জড়িত। হুমকির বার্তা পাওয়ার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তাটি এসেছে সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ, এবং সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার 3টি জেলায় সন্ত্রাসীদের সাথে দেশটির সেনাদের সংঘর্ষে অন্তত 6 সেনা এবং 22 সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনীর সংবাদ মাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার থল জেলায় সন্ত্রাসীদের একটি নিরাপত্তা চৌকিতে হামলা প্রতিহত করে পরে দেশটির সেনাবাহিনী। এ সময় সংঘর্ষে 3 সন্ত্রাসী নিহত হয়, তবে এর কিছুক্ষণ পরেই সন্ত্রাসীদের হামলায় সেনারা নিহত হন। মিশরে আবারও শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। কোনো অগ্রগতি না হয় গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তির জন্য আলোচনা বন্ধ করে দিয়েছিল কাতার ও যুক্তরাষ্ট্র। হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম বৃহস্পতিবার জানিয়েছেন, লড়াই বন্ধ করা, গাজা থেকে জিম্মিদের মুক্ত করা এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার চেষ্টায় আবারও আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, কাতার ও মিশর মনে করে দুই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হামাস দ্রুত একটি আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাদেরকে আমরা সবসময় দেওয়ার জন্য। বিশেষ করে ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান, এই যে 3টা দেশ মিলে যে বলা হয় ভারত উপমহাদেশ, এই একটাই রাষ্ট্র ছিল। 1947-এ ব্রিটিশদের বিরুদ্ধে আমরা মুসলমানরা, মুসলমান, হিন্দু, মুসলিম সবাই একত্রিত ব্রিটিশ খেদাও আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে এমন এক অবস্থা হয়েছে, ভারতের এমন কোনো মানে পিলার ছিল না, এমন কোনো কাজ ছিল না যেখানে মুসলমানদের রক্ত না লাগা ছিল। মানে এত পরিমাণ তারা নির্যাতন মুসলমানদের করেছে, মেরেছেন। তো এই রক্তের বিনিময়ে, হ্যাঁ, রক্তের উপর দিয়ে আম, আহ, মুসলমানদের মুসলমানরা এবং মুসলমানরা স্বাধীন করেছে ওলামা একরাম। হ্যাঁ, ইতিহাস পড়লে আপনারা দেখতে পারবেন সেই আহ, আমাদের মুসলমানদের যে ভূমি, সেই ভূমি এত কষ্ট করে এই ব্রিটিশদেরকে তাড়ানোর পরেও, মানে আহ, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ভারত উপমহাদেশও মানে ব্রিটিশ খেদাও আন্দোলনে যুদ্ধ করে ব্রিটিশদেরকে পাঠাতে হয়েছে। তারপরে আবার বাংলাদেশ, মানে পাকিস্তান বাংলাদেশ মানে এক ছিল যখন, তখন এই ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে আলাদা হয়েছে রাষ্ট্র। তারপরে 1971-এ আবার পাকিস্তান বাংলাদেশ মানে বিভক্ত হয়েছে কিসের ভিত্তিতে? যে শান্তির জন্য, অথচ সেই শান্তি আমাদের কপালে নাই। দর্শক, আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো ভালো থাকবেন।